বন্ধুরা, এটা আমার গত বছরের বলসুন্দরী কুল গাছ। এটা 10 ইঞ্চি টবে ছিল। এবছর গাছটা অনেকটা বড় হয়, এটাকে বড় টবে দিয়েছি। আশা করছি কুলও অনেক বেশি এই গাছ থেকেই এবার পাবো। বন্ধুরা, আমি প্রদীপ। আমার ছাদ বাগানে অনেক গাছের সঙ্গে কুল গাছও আছে। 3 রকম ভ্যারাইটির কুল গাছ আমার কাছে আছে। তার মধ্যে আছে আপেল কুল গাছ, আর আছে বলসুন্দরী এবং ভারত সুন্দরী। এই 3 রকম কুল গাছ আমার আছে। এটা আমার আপেল কুল গাছ। খুব মিষ্টি, দেখতে একদম আপেলের মতো, কিন্তু সাইজে একটু ছোট হয়। আজ আগস্ট মাসের 31 তারিখ। অধিক সংখ্যক ফুল পেতে এবং তার থেকে ফলে পরিণত হওয়ার জন্যে এই গাছটাকে আজকে আমি কিছু খাবার দেবো। বন্ধুরা, এখন কিন্তু এই গাছটাকে কোনো রকম খোঁড়াখুড়ি করা যাবে না। জাস্ট ওপর দিয়ে খাবার দেব। জল দেওয়ার সময় ধীরে ধীরে মাটির সঙ্গে যাবে, সেটাই গাছ খাবারটা খেয়ে নেবে। আর গাছে সুষম খাবার পেলে ফুল যেমন বেশি হয়, ফল সেটিংও অনেক বেশি হয়। বন্ধুরা, এই দেখুন কিছু মরা ডাল আছে, এই ডালগুলোও কিন্তু কেটে দিতে হবে। আমি এই গাছের যে খাবার সেটা আমি অনেক আগে রেডি করে রেখেছি, কিন্তু অত্যাধিক বর্ষার জন্যে আমি এটাকে আরও 15 দিন আগে দিলে ভালো হতো, সেটা আমি পারিনি, কিন্তু এখন দেব। দেখুন আমি কি কি খাবার দিচ্ছি। বন্ধুরা, এটা আমার বাগানের মাটি, এর সঙ্গে কিচেন ওয়েস্ট পচানো আছে। তার সঙ্গে কি করব, এই মাটির সঙ্গে মেশাবো অর্গানিক সার। এই অর্গানিক ফার্টিলাইজারে আছে হাড়ের গুঁড়ো, শিংকুচো, নিম খোল, সিঙ্গেল সুপার ফসফেট, বাদাম খোল, আর আছে প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট। এই কটাকে মিশিয়েই এই অর্গানিক ফার্টিলাইজার তৈরি করা হচ্ছে। এই অর্গানিক সারটা আমি 1 মাস আগে তৈরি করে রেখেছি। এটা দেখুন, এটা বায়ো পটাশ। এটাকে একবার মিশিয়ে নিতে হবে। এখন বন্ধুরা, এটার সঙ্গে আর একটা জিনিস অল্প একটু মেশাতে হবে, যাতে কোনো পোকামাকড় না থাকে। অল্প ফুরাডন। বন্ধুরা, এই পরিমাণ ফুরাডন আমি দিয়ে দেবো। এই ফুরাডন দেওয়ার জন্য এটার মধ্যে যেমন পোকামাকড় থাকবে না, যেখানে প্রয়োগ করব সেখানকার পোকামাকড়ও কিন্তু মরে যাবে বা পালিয়ে যাবে। এই সারটা গাছটাকে কোনো রকম খোঁড়াখুড়ি না করে, কোনো রকম ডিস্টার্ব না করে গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই যে সার মাটিটা পুরোটাই কিন্তু এই গাছটায় আমি এখন প্রয়োগ করব। ম্যাক্সিমাম টবে সাইড দিয়ে দেব, শেকড় কোনো রকম ড্যামেজ করা যাবে না। বন্ধুরা, সার প্রয়োগের পরে প্রথম যে জলটা দেওয়া হবে গাছে, সেটা অনেকটা বেশি করে দিতে হবে। স্প্রে মতো করে আমি দিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, খাবার দেওয়ার পরে জল দিয়ে দিলাম। বন্ধুরা, আর একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা এবার একবার দেখে নিন। কুড়ি, এটাকে কুড়ি বললেই ভালো, কুড়িগুলো ছোট ছোট, কিন্তু একটাও ফোটেনি। এই কন্ডিশনে জিঙ্ক এবং বোরন এই দুটো অল্প পরিমাণে স্প্রে করলে কতটা নিতে হবে আমি দেখিয়ে দেবো। গাছের কী হবে, ফুলের পরাগ রেণু বৃদ্ধি হবে, পরাগ সঞ্চালন খুব ভালোভাবে হবে, ফুল থেকে ফ্রুট সেটিং অনেক বেশি হবে। এখন দেখুন আমি ওটাকে কিভাবে তৈরি করছি। বন্ধুরা, বোরন এবং জিঙ্ক 1/4 টিস্পুন করে নিয়ে 1 লিটার জলে ভালো করে গুলে পুরো গাছটাকে খুব সুন্দর করে স্প্রে করে দিতে হবে। বন্ধুরা,
এটা বোরন। আমি 1 লিটার জলের জন্যে, এই যে এটা 1 লিটার জল, আমি এইটুকু নেব। এটা দেখুন জিঙ্ক, প্যাকেটের গায়ে এটা লেখা আছে 1 একরে 500 গ্রাম দিতে হবে। আমি 1 লিটার জলে এইটুকু নিলাম। দুটোই জলে খুব সহজে গলে যায়। ভালো করে ডিজলভ করে নিয়ে এবার কিন্তু গাছে স্প্রে করে দিতে হবে। কুল গাছের ভালো করে কুঁড়িগুলো একবার দেখুন, এই কন্ডিশনেই কিন্তু স্প্রে করতে হবে, ফুটে যাওয়ার আগে। কিন্তু এই স্প্রে ফুলের পরাগরেণু অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গকে এরা আকৃষ্ট করবে, পরাগ সঞ্চালন বেশি হওয়ায় ফ্রুট সেটিং অনেক বেশি হবে। আর একটা ভাইটাল কাজ হবে, এই বোরন এবং জিঙ্ক এখনই যখন আপনি স্প্রে করে দিচ্ছেন, ফলের শেপ কিন্তু ভালো থাকবে। তবে একটাই কাজ ঠিকঠাক করতে হবে, এই স্প্রেটা যেন সব জায়গায় ভালোভাবে লাগে, তাহলেই কিন্তু এর কাজটা অনেক বেশি পরিমাণে হবে। বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই।